অর্থনৈতিক উন্নয়ন, ভৌগোলিক অবস্থান ও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খুলনাকে বলা হয় বাংলার কুয়েত সিটি। শুধু তাই নয়, সুন্দরবন, মংলা বন্দর এবং বিখ্যাত চিংড়ি শিল্পের জন্যও বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল খুলনা। খুলনার সবচেয়ে বেশি চিংড়ি উৎপাদন হয় পাইকগাছা উপজেলায়, কিন্তু সেই উপজেলাকে বিচ্ছিন্ন করে রেখেছে শিবসা নদী। তবে এবার সড়কপথে খুলনার সাথে যুক্ত হচ্ছে পাইকগাছা। দ্রুতগতিতে এগুচ্ছে সেতু নির্মাণের কাজ। সেতু নির্মাণ কাজ শেষ হলে খুলনার সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় উপকূল অঞ্চলের আরও 5টি উপজেলা নতুনভাবে যুক্ত হবে। সেতুটি কিভাবে এই অঞ্চলের ব্যবসা বাণিজ্য ও পরিবহন ব্যবস্থায় নতুন গতি আনবে এবং কবে থেকে চালু হচ্ছে এই সেতু, তা জানাবো আমাদের সহকর্মী এম সম্রাটের ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি সূত্র থেকে জানা যায়, পাইকগাছা, জিসি লস্করবাজার, বাইনতলা, বগুড়ার চক, সুরিখালী, ভান্ডারপোল, গিলাবাড়ি জিসি সড়কের 2300 মিটার নির্মিতব্য সেতুটির দৈর্ঘ্য প্রায় 778 মিটার এবং প্রস্থ 9.8 মিটার। প্রকল্পটির চুক্তিমূল্য 120 কোটি টাকা। নির্মাণ কাজ বাস্তবায়ন করছে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেড। 2023 সালের সেপ্টেম্বর মাসে এই সেতুটির কাজ শুরু হয়, যা 2026 সালের সেপ্টেম্বরে শেষ হবার কথা। এখন পর্যন্ত 65% কাজ শেষ হয়েছে। 240টি পাইলের মধ্যে 227টির কাজ ইতিমধ্যেই শেষ। আগামী বছরের মাঝামাঝি কাজ শেষ করার লক্ষ্য রয়েছে। পাইকগাছার এক ব্যবসায়ী বলেন, প্রতিদিন নদী পার হতে হয়। জোয়ারের সময় সমস্যা না হলে ভাটার সময় চলাচল অত্যন্ত কষ্টকর হয়ে পড়ে। সেতুটি আমাদের এই ভোগান্তির অবসান ঘটাবে। সেতুটি নির্মাণ কাজ শেষ হলে পাইকগাছার পার্শ্ববর্তী উপজেলার মানুষ বিভাগীয় শহর খুলনার সাথে দ্রুত সময়ে যাতায়াত করতে পারবে। লস্কর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, বৃষ্টি নির্মিত হলে যাতায়াতে আমূল পরিবর্তন আসবে। তবে নির্মাণ সামগ্রী বহনের ভারী ট্রাক চলাচলের ফলে সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। বৃষ্টির সময় সেখানে চলাচল প্রায় অসম্ভব। তাছাড়া ব্রিজের রোড সংযোগ গিলাবাড়ি পরিবর্তে গড়ইখালীর দিকে হয়, লস্করবাসী তেমন একটা উপকৃত হবে না। সেতুটি চালু হলে পাইকগাছা সহ কয়রা, দাকব, বটিয়াঘাটা, তেরোখাদা ও সাতক্ষীরার আশাশুনানি উপজেলার সঙ্গে খুলনার যোগাযোগ আরও দ্রুত ও সহজ হবে। স্থানীয়দের বিশ্বাস, এটি এই অঞ্চলের ব্যবসা বাণিজ্য ও পরিবহন ব্যবস্থায় নতুন গতি আনবে। উপসহকারী প্রকৌশলী বলেন, ব্রিজের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। 2026 সালের মধ্যেই কাজ শেষ হবে। আমরা একটি গোলচত্বর নির্মাণের পরিকল্পনা করছি, যাতে গড়ইখালী, খড়িয়া, কয়রা এবং বড়দল আশাশুনানি এলাকার মানুষের ব্রিজে উঠতে অসুবিধা না হয়। প্রকল্প ব্যবস্থাপক সাহেব আলী বলেন, দ্রুত সময়ের মধ্যে পুরো